এখন কি করছো সকালবেলা? সকালে ভাজা হচ্ছে, লুচি ভাজা হচ্ছে। দেখে মা একটু নাও, ধরো তো, মনে হয় বাপি এসছে। দেখে নাও বন্ধুরা কেমন হলো আমার লুচি ভাজা। সকালে টিফিন হচ্ছে বন্ধুরা। আগেই আলুর তরকারি করে রেখেছি, এই চান করে পুজো করে তারপরে এই লুচি ভাজতে এসেছি। আর তোমাদের দাদা ভাই গেছে এখন বাজারে, এসেও গেছে বোধহয়, এইবার খেতে দেবো, ওই জন্য আগেই চলে এসেছি। লুচিগুলো ভাজা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। ছুটির দিনকে একটু ভালো মন্দ, আবার পয়লা বৈশাখ, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জানাই। সবাই সারা বছর সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার মনের কামনা পূর্ণ হোক। সব ভগবান যেন সবার ভালো করে, সঠিক পথে দিশা দেখায়, সবার জন্য এই কামনা রইল। আজকে গরম গরম এখন লুচি খাওয়া হবে সকালে, তার প্রস্তুতি সব ব্যবস্থা হচ্ছে। তা তো সকালের তরকারিটা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, লুচি এবার চান পুজো সবই তো হয়ে গেছে, আপনাদের বললাম। হ্যাঁ, আর ও তুমি সব বলে দিয়েছো? ও প্রেজেন্ট ছিল না, ওই জন্য বলছে তুমি সব বলে দিয়েছো। ওর বাবা এসছে, ওই জন্য দরজা খুলতে গেছি। পুজো টুজো স্নান টান করে রান্নাঘরে ঢুকলে কি হয়, তাহলে কাজের একটা মানে ওই দিকে চিন্তা থাকলে তখন সমস্যা। ওই দিকের চিন্তাটা দূর হয়ে গেল। এরপর আমি নিশ্চিন্তে রান্না করলাম, যা যতক্ষণ ইচ্ছে আর কি। বাপিকে তোমার কি কটা লুচি ভাজা হয়েছে? হয়েছে কেন, বাকিকে এক্ষুনি দিতে হবে? সেটাই জিজ্ঞেস করি না, গরম থেকে এসছে। এখন গরম থেকে এসছে, এখন মুখ হাত পা ধুক, ঠিক দেবো। সে নিজেই চেয়ে নেবে, থাকো, সে নিজেই চেয়ে নেবে, হ্যাঁ বলতে হবে না। সেই নীলের বাতির দিন থেকে বলছে যে মা লুচি করো, লুচি করো। তখন শরীরটা একটু খারাপ ছিল বলে আমি করিনি। আজকে দেখলাম শরীরটা একটু ভালো আছে, ওষুধপত্র খেয়েছি, তাহলে পয়লা বৈশাখের দিন হয়ে যায় লুচিটা। বছরের প্রথম দিনে। ঠিক আছে, আজ তাহলে চলো। আজ তাহলে রাখছি, সুপ্রভাতের শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।